হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো যে নেশা মুক্তির জন্য কি উপায় করলে পরে তোমাদের জীবনে যারা নেশা করো তাদের একদম নেশা থেকে তোমরা রেহাই পেয়ে যাবে। অনেক পরিবারই আছে বন্ধুরা যারা নেশার কারণে তোমাদের পরিবারটাই নষ্ট হয়ে যাচ্ছে। অনেক উপায় তোমরা করেছো কিন্তু কিছুতেই কোনো রেজাল্ট তোমরা পাচ্ছ না। তো আজকের এই উপায়টা তোমরা করে দেখো বন্ধুরা, দেখবে মিরাকেল রেজাল্ট তোমরা পাবে এর দ্বারা। বন্ধুরা, এই উপায়টা অবশ্যই তোমরা শনিবার বা মঙ্গলবার করবে। প্রথমে তোমরা কি করবে, 7টা অশ্বত্থ গাছের পাতা তোমরা শনিবার বা মঙ্গলবার দিন ছিঁড়ে নিয়ে আসবে সকালবেলা। তারপর সেই 7টা অশ্বত্থ গাছের পাতাকে পরপর তোমরা সাজিয়ে নেবে। তার উপরে প্রত্যেকটা পাতার মধ্যে কালো তিল আর কালো সর্ষে তোমরা দেবে। দেওয়া হয়ে গেলে তোমরা কি করবে, একটা সাদা কাগজের মধ্যে যে নেশা করে সেই ব্যক্তির নাম এবং গোত্রটা লিখে দেবে লাল সিঁদুর দিয়ে। তোমরা পরপর সেই 7টা পাতা পরপর সাজাবে, একটার উপরে একটা এরকম করে সাজিয়ে নেবে। সাজানো হয়ে গেলে যেই সাদা কাগজে তোমরা নেশাগ্রস্ত ব্যক্তির নামটা লিখেছো সেই নামটা সবার উপরে রাখবে। রাখার পরে সেটাকে একটা লাল সুতো দিয়ে তোমরা বেঁধে নেবে। এবার রাত্রে শোবার সময় যে নেশা করে তার বালিশের নিচে সেই পাতাটা তোমরা 7টা অশ্বত্থ গাছের পাতা এবং যে নামটা লিখেছো নেশাগ্রস্ত ব্যক্তির সেই বালিশের নিচে সেটা তোমরা রেখে দেবে। রেখে দেওয়ার পরে পরের দিন সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্রে তোমরা 7বার সেই পাতা সহকারে তোমরা শিবলিঙ্গে 7বার ছোঁয়াবে। ছুঁয়ে তোমরা কি করবে, সেই কাগজটাকে অশ্বত্থ গাছের নিচে পুঁতে দিয়ে আসবে। বন্ধুরা, এই কাজটা তোমরা করে দেখো, দেখবে খুব ভালো রেজাল্ট তোমরা পাবে। কিছুদিনের মধ্যেই কিন্তু দেখবে যে নেশা করে তার নেশাটা কিন্তু অনেকটাই কমে গেছে। করে দেখো, খুব ভালো রেজাল্ট তোমরা পাবে।